এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। ঝিকরগাছায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত। ঝিকরগাছায় কপোতক্ষ ভাঙনে 3 প্রতিষ্ঠান পরিদর্শনে সরকারি কর্মকর্তারা। ঝিকরগাছায় ছাত্রদলের উদ্যোগে 8 দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ঝিকরগাছায় কপোতক্ষ নদ থেকে ওঠানো বালি নিলামে বিক্রি। ঝিকরগাছায় নবজাতক উদ্ধার, দেখতে গেলেন নির্বাহী অফিসার ভূপালী সরকার। ঝিকরগাছা থেকে জেসমিন সুলতানার পাঠানো প্রতিবেদনে শুনুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঝিকরগাছায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শঙ্করপুর ইউনিয়নের পোদাউলিয়ায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুর্তজা ইলাহি টিপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান ছামাদ নিপুণ, সাবেক যুগ্ম আহ্বায়ক সর্দার শহীদুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় 8 দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সরকারি শহীদ মশিউর রহমান কলেজের পুরাতন বিজ্ঞান ভবন চত্বরে অনুষ্ঠিত খেলায় ছাত্রদলের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। খেলা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ। এ সময় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব সহ ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিকরগাছায় কপোতক্ষ নদের ভাঙনে ঝুঁকিপূর্ণ রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় ও রঘুনাথনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাকঘর রক্ষায় পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। শুক্রবার বিকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি ঘটনাস্থল পরিদর্শন করেন। যশোরের ঝিকরগাছার কপোতক্ষ নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা ও জব্দ করা বালি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বারাকপুর স্কুল পাড়ার কপোতক্ষ নদের পাড়ে নিলাম কার্যক্রম শুরু হয়। 7 জন বালি ব্যবসায়ী 5,000 টাকা করে জামানত জমা দিয়ে নিলামে অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতা মইনুল ইসলাম 80,000 টাকায় উক্ত বালি ক্রয় করেন। শুক্রবার ভোরে একটি মসজিদের বারান্দা থেকে এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশু প্রশাসনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাউরিয়া মোড়লপাড়ার মফিজুর রহমানের স্ত্রী আন্না খাতুনের হেফাজতে রাখা হয়েছে। জানা গেছে, কাউরিয়া বাইতুল মামুন জামে মসজিদের মুয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়ে রক্ত মাখা অবস্থায় ওই নবজাতক কন্যা শিশুটিকে দেখতে পায়। খবর পেয়ে সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম ঘটনাস্থলে যান এবং আন্না খাতুন সহ শিশুটিকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। শিশুটি সুস্থ থাকায় ও আন্না খাতুন শিশুটির দায়িত্ব নিতে চাওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার হেফাজতে রাখা হয়েছে। বিকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার শিশুটিকে দেখতে যান। খবর এ নিউজ বাংলা। পরবর্তী খবরে আবারও কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ। যে কাপড়টা একটু সরাই দেন, মুখটা, হ্যাঁ ওইভাবে ধরো, আমি এই করে দিচ্ছি। আর ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে কবে তাহলে মনে করেন একটা একদম একটা মেয়ে পানি ওর গায়ে আরে বুড়ি তুই ম্যাডাম, আপনি একটু ওই কাপড়টা একটু সরাই দেন, মুখটা, হ্যাঁ ওইভাবে ধরো, আমি এই করে দিচ্ছি। আর ছেলে না মেয়ে? মেয়ে। এ মেয়ে